আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখতেছেন আপনাদের মাঝে সাগর ভাই ঘাসে সার দিতে এসেছেন। এই সার হচ্ছে একটা ঢ্যাপ দিয়া আর হচ্ছে ইউরিয়া। এই সবুজ সারি যে ঘাসগুলো, এগুলো ছাগল গরু খেয়ে জীবিকা নির্বাহ করে। এগুলো খুব দ্রুত বড় হয় এবং সঠিক পরিচর্যা করলে এর থেকে অনেক বছর ঘাস পাওয়া যায়। এই ঘাস একবার কাটলে আবার গোড়া থেকে হয়, আর এই সার ছেটানোর মাধ্যমে ঘাসগুলো বংশবিস্তার দ্রুত করবে। আর এই ঘাসে প্রচুর পরিমাণ পুষ্টি। এই যে এখন এই ঘাসের আগাছা পরিষ্কার করছে। আগাছা পরিষ্কার হয়ে গেলে আপনার যেগুলো পরিপক্ক ঘাস হয়ে গেছে সে ঘাস কাটা শুরু করবে। আর এই আগাছা ঘাস গাছের জন্য অনেক ক্ষতিকর। এই আগাছা পরিষ্কার করে সার ছিটিয়ে দিতে হবে। আর এখন ঘাস কাটছে, এগুলো পরিপক্ক ঘাস হয়ে গেছে। আসলে নদীর সাইডের এই ঘাস কাটার অনুভূতিটাই আলাদা। যারা গ্রামে থাকে তারা একমাত্র বুঝবে যে কত আনন্দের একটা পরিবেশ। সবুজ শ্যামল পরিবেশ, স্নিগ্ধ বাতাস, অনেক দারুণই লাগে। ইতিমধ্যে ঘাস কাটা হয়ে গেছে। এই ঘাসগুলো এখন ছাগল গরু খাওয়ার উপযোগী। আর এই ঘাসগুলোয় প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। এই ছাগল গরু প্রচুর পরিমাণ এই ঘাসগুলো খায় এবং তাদের অনেক প্রিয় খাবার। ঘাসগুলো দূরে এক জায়গায় রেখে আসছে, এখন জমিতে সার দিতে যাচ্ছে। প্রতি 2-3 গুঁড়ো অন্তর এক মুঠ সার ছিটিয়ে দিতে হবে। অতিরিক্ত সার দিলেও গাছের গোড়া নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে সার ছিটিয়ে দিচ্ছে। এগুলো আস্তে আস্তে সার ওর মাঝে গলে যাবে এবং দ্রুত ঘাস বড় হবে। এই ঘাস দ্বারা আপনার যেমন ছাগলগুলোর চাহিদা মেটায়, তেমন আমাদের অনেক